আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আইসিটির লজিক গেট নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিসিএসসি দেখা গেছে লজিক গেট এবং লজিক গেটের যে সত্যক সারণী, ওই সত্যক সারণী থেকে প্রশ্ন এসে থাকে। এবং সত্যক সারণী যেটা সত্যক সারণী হচ্ছে আমরা মানে গ্রাফ বা চার্ট আকারে শিখি। আর বিসিএসসি প্রশ্ন আসে যখন ওই সত্যক সারণীটাই শর্তগুলা বাংলায় লিখে দেয়। এখন ওই শর্তগুলা করতে গেলে দেখা গেছে সত্যক সারণী মিনিমাম লজিক গেট আছে আমাদের 6টা থেকে 7টা। ওই 7টা লজিক গেটের প্রত্যেকটা 4টা করে মিনিমাম 25 থেকে 26টা শর্ত আসে। এখন ওই শর্তগুলো যদি মুখস্থ করতে চান তাহলে দেখবেন একটু প্রবলেম হয়ে যায়। আমরা যদি লজিক গেটের সত্যক সারণীগুলো একটু মানে মূল জিনিস যেটা বেসিক থেকে যদি মাথায় রাখতে পারি তাহলে দেখবেন ওই শর্তগুলো মনে রাখার প্রয়োজন নেই। আপনারা যে কোনো প্রশ্ন আসলেই খুব ইজিলি পারা যাবে। লজিক গেট লজিক গেট হচ্ছে দুই ধরনের লজিক গেট হয়, একটা মৌলিক লজিক গেট আর হচ্ছে যৌগিক লজিক গেট। সবগুলা লজিক গেটের আবার সত্যক সারণী আছে। ওই সত্যক সারণী থেকেই মূলত কোয়েশ্চেনগুলো হয়, যে কন্ডিশন আকারে প্রশ্ন হয়। তাহলে লজিক গেট হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। এই মৌলিক গেট হচ্ছে আবার 3টা আছে, একটা হচ্ছে এন্ড গেট, অর গেট, একটা হচ্ছে নট গেট। আর যৌগিক গেট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সার্বজনীন গেট, একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট, আর বিশেষ গেট হচ্ছে এক্স অর এক্স নর, দ্যাটস মিন এক্সট্রাঅর্ডিনারি অর এক্সট্রাঅর্ডিনারি নর। এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে যে নিচের কোনটি সার্বজনীন গেট। এখন যদি প্রশ্ন নিচের কোনটি সার্বজনীন গেট, অপশনে কিন্তু ন্যান্ড গেট, নর গেট, এক্স অর এক্স নর। এখান থেকে ধরুন ন্যান্ড অথবা নর দুইটার মধ্যে একটা থাকবে, আর বাকি এগুলা অথবা এন্ড অর যে কোনো একটা অপশনে থাকবে। বাট সার্বজনীন গেট মনে রাখবেন শুধু দুইটাই সার্বজনীন গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট, এই দুইটাই সার্বজনীন গেট। অনেক বইয়ে বা বাজারে অনেক বইয়ে দেখবেন লেখা আছে যে ন্যান্ড গেট, নর গেট, এক্স অর এক্স নর সবগুলোকে সার্বজনীন দেওয়া আছে। বাট অ্যাকচুয়ালি সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। আর এক্স অর এবং এক্স নর যেটা, এই দুটো হচ্ছে বিশেষ গেট। এটা কিন্তু প্রিভিয়াস প্রশ্ন যে নিচের কোনটি সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন গেট দুইটাই আছে, একটা ন্যান্ড গেট আর একটা নর গেট। তাহলে হচ্ছে মূলত লজিক গেটের যে প্রকারভেদ ছিল। মূলত লজিক গেট দুই ধরনের, মৌলিক গেট, যৌগিক গেট। যৌগিক গেটে দুই ভাগে ভাগ করা হয়েছে, সার্বজনীন এবং বিশেষ গেট। আর মৌলিক গেট হচ্ছে 3টা, এন্ড গেট, অর গেট এবং নট গেট। এই 3টা গেট দিয়েই কিন্তু এই যৌগিক গেটগুলা বানানো হয়ে থাকে। এখন আমরা দেখব এই যে লজিক গেটগুলো রেগুলার সত্যক সারণী কিভাবে হয়। এই সত্যক সারণী থেকে প্রশ্ন আসে। এই সত্যক সারণী এই যে কন্ডিশন যেটা বলছিলাম, দেখেন প্রত্যেকটা লজিক গেটেরই 4টা করে মানে সত্যক সারণী 4টা করে শর্ত থাকে। এরকম আমরা যদি হিসাব করি যে এখানে গেট কয়টা আছে, 1টা 2টা। নট গেটের কন্ডিশন খুবই ইজি, নট গেটে জাস্ট 1 থাকলে 0 হয়, ভাইস ভার্সা 0 থাকলে 1 হয়। এই নট গেট যদি বাদ দেয় তাহলে এখানে মূল আমাদের লজিক গেট আসে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গেটের প্রত্যেকটার 4টা করে কন্ডিশন, টোটাল 24টা কন্ডিশন আসে। এই 24টা কন্ডিশনের মধ্যে থেকে প্রশ্ন আসে। এখন 24টা কন্ডিশন তো আলাদা আলাদা করে মুখস্থ রাখা সম্ভব না। আমরা যদি লজিক গেটের যে সত্যক সারণী, এই সত্যক সারণী যদি আমরা একটা একটা কন্ডিশনে মনে রাখতে পারি তাহলে দেখবেন ইজি হয়ে যাবে। আমি সবগুলোরই একটা একটা লজিক বলে দেবো, যেমন এন্ড গেটের একটা লজিক, অর গেটের একটা লজিক, নট গেট তো একদম ইজি, যেটা বললাম 0 থাকলে 1, 1 থাকলে 0, এটা আলাদা করে মনে রাখার দরকার নেই। বাট এখান থেকে বাকি যে 6টা গেট, ওগুলার দেখবেন 2টা বা 3টা মনে রাখলে আপনি টোটাল 6টা মনে রাখতে পারতেছেন। দেখেন এন্ড গেট, এন্ড গেট হচ্ছে ডট দিয়ে প্রকাশ করে, এ ডট বি, এটা হচ্ছে এন্ড গেট। এখন 2 ইনপুট বিশিষ্ট এন্ড গেটের ক্ষেত্রে ইনপুটগুলো হচ্ছে 0 0 0 1 1 0 1 1। এন্ড গেটের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে, এখানে গেটের ক্ষেত্রে 0 আর 1 বলতে আমরা বুঝি হচ্ছে অন এবং অফ। হ্যাঁ, আমরা যদি বলি 0 0 হচ্ছে অফ আর 1 হচ্ছে অন, তাহলে আমরা 1 থাকলে বুঝবো অন, 0 থাকলে বুঝবো অফ। এখন আমরা যদি একটা সার্কিট হিসাব করি, ধরুন একটা সার্কিট আছে, এই সার্কিটে 2টা সুইচ আছে আর এখানে একটা বাল্ব আছে। তাহলে এটা সুইচ 1, এটা সুইচ 2, আর এটা হচ্ছে ব্যাটারি। এখন আমি বললাম যে এই সার্কিটে এই লাইট অন হওয়ার কন্ডিশন হচ্ছে যে এন্ড গেটের ক্ষেত্রে হচ্ছে 2টা সুইচই যখন অন থাকবে তখন লাইটটা অন হবে, আদারওয়াইজ অন্য যে কোনো কন্ডিশনে লাইট অফ থাকবে। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে কন্ডিশন কি, আমরা যদি এ ডট বি হিসাব করি, এন্ড গেটের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে 2টা সুইচ অন থাকলে লাইট অন হবে, আদারওয়াইজ সকল কন্ডিশনে যদি একটা সুইচ অন থাকে আর একটা অফ থাকে অথবা দুইটাই অফ থাকে তাহলে লাইট অফ থাকবে। শুধুমাত্র একটা কন্ডিশন যেখানে 2টা সুইচই অন থাকতে হবে তাহলে লাইট অন হবে। তাহলে 2টা সুইচ অন থাকা মানে কি 1 হবে, দুইটাই 1। তাহলে যেখানে দেখেন এন্ড গেটের ক্ষেত্রে যেখানে 2টা ইনপুটই যদি 1 হয়
শুধুমাত্র সেই ক্ষেত্রে আউটপুটে আমরা 1 পাচ্ছি, তার মানে লাইটটা অন থাকতেছে। আদারওয়াইজ অন্য সকল কন্ডিশনে আউটপুট আমরা কি পাইলাম? 0 পাইলাম। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে কন্ডিশন একটা মনে রাখবেন যে দুইটাই 1 হইতে হবে, তার মানে দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ সবকিছু 0 হবে। অর গেটের ক্ষেত্রে আসেন। অর গেটের ক্ষেত্রে আমরা যদি সার্কিটটা হিসাব করি, অর গেট হচ্ছে প্রকাশ করা হয় a + b। অর গেটের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে কোনো একটা অন হলেই সুইচ, মানে অন হলেই লাইট অন হবে। তার মানে S1 এবং S2 দুইটা সুইচ ছিল, আমরা যদি এটা এখন অর গেট হিসাব করি, অর গেটের কন্ডিশন হচ্ছে যে কোনো একটা সুইচ অন থাকলে, ইদার S1 অথবা S2 যে কোনো একটা সুইচ অন থাকলেই লাইট অন থাকবে। তার মানে যে কোনো একটা যদি 1 হয় তাহলে কি আউটপুটে আমরা 1 পাবো। তাহলে এখানে দেখেন ইনপুটে দুইটাই 0, তাহলে আউটপুটে 0 পাবো। এখানে দেখেন প্রথমটা 0 পরেরটা 1, এখানে প্রথমটা 1 পরেরটা 0, এখানে দুইটাই 1। তার মানে এই নিচের তিনটা কন্ডিশনে দেখেন যে কোনো একটা 1 আছে না। অর গেটের কন্ডিশন কি ছিল? যে কোনো একটা সুইচ অন হলেই আউটপুট 1 পাবো। তাহলে দেখেন এই যে কোনো একটা, দুইটা থাকুক সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট একটা 1 হলে আউটপুটে 1 হবে। তাহলে দেখেন অ্যাটলিস্ট একটা 1 আউটপুটে 1। এখন দেখেন আপনি যদি দুইটা কন্ডিশন মনে রাখেন তাহলে আপনি দুইটা গেট পারতেছেন। এই দুইটার সাথে সাথে আরো দুইটা গেট কিন্তু আমরা শিখে গেছি। এন্ড গেটের ক্ষেত্রে কন্ডিশন মনে রাখবেন যে দুইটাই 1 হইতে হবে, দুইটাই 1 হলে আউটপুট 1 পাবো। আর অরের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা 1। এখন আর নট গেট তো মনে রাখার কিছু না, নট গেট জাস্ট 0 থাকলে 1, 1 থাকলে 0। নট গেটের ক্ষেত্রে একটা কন্ডিশন আলাদা মনে রাখবেন যে নট গেট একমাত্র গেট যেখানে ইনপুটে একটা থাকে, হ্যাঁ, সিঙ্গেল ইনপুট থাকে নট গেটে। আর সকল গেটে কিন্তু অ্যাটলিস্ট দুইটা ইনপুট থাকে, যে এ আর বি দুইটা ইনপুট থাকে সব গেটেই, শুধুমাত্র নট গেটেই একটা ইনপুট থাকে। তাহলে আমরা এন্ড গেট অর গেট শিখলাম। এন্ড গেট অর গেট শেখার সাথে সাথে আরো দুইটা গেট শিখছি, সেটা হচ্ছে ন্যান্ড এবং নর গেট। দেখেন ন্যান্ড গেট আর নর গেট, ন্যান্ড গেট এবং নর গেট অলরেডি আমরা শিখে গেছি। কিভাবে শিখলাম? যে ন্যান্ড মানে হচ্ছে নট এন্ড, নট এন্ড। তাহলে আমরা এন্ড গেট যেটা শিখছিলাম জাস্ট এন্ড গেটকে রিভার্স করে দিলেই ন্যান্ড গেট পাবো। আবার অর গেট যেটা শিখছিলাম অর গেটকে নট অর, তাহলে অর গেটকে আমরা রিভার্স করে দিলেই কি পাবো? নর গেট পাবো। তাহলে আলাদা করে ন্যান্ড গেট এবং নন গেটের কন্ডিশন বা কি কোনো কিছুই মনে রাখার দরকার নেই। জাস্ট আমরা এন্ড গেট যে কন্ডিশন মনে রাখছি, এন্ড গেটের যে আউটপুট ছিল এই আউটপুটটা ন্যান্ড গেটের ক্ষেত্রে জাস্ট রিভার্স হয়ে যাবে, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0 হবে। তাহলে দেখেন এন্ড গেটের জাস্ট রিভার্স হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট, আবার নর গেট হচ্ছে অর গেটের রিভার্স। তাহলে আমরা কয়টা? দুইটা কন্ডিশন শিখলাম। দুইটা কন্ডিশন দিয়ে চারটা গেট আমরা শিখে ফেললাম। লাস্ট দুইটা গেট, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর। এক্স অর এবং এক্স নরের ক্ষেত্রে দুইটা কন্ডিশন মনে রাখবেন, মানে এটার জন্য একটা কন্ডিশন, এটার জন্য আরেকটা কন্ডিশন। এখন আমরা আলাদা করে দুইটা কন্ডিশন শিখবো না, আমরা শুধু এক্স অর এর কন্ডিশন জেনে রাখবো। এক্স অর এর জাস্ট উল্টা হচ্ছে এক্স নর। তাহলে এক্স অর এর কন্ডিশন শিখবো, এক্স নর হচ্ছে এক্স অর কে জাস্ট রিভার্স করে দেব। এক্স অর এর কন্ডিশন হচ্ছে দেখেন 0 0 থাকলে এখানে আসছে 0, 0 1 এর জায়গায় আসছে 1, 1 0 এর জায়গায় 1, 1 1 এর জায়গায় 0। তারপর একটা জিনিস খেয়াল করেন, এক্স অর এর ক্ষেত্রে কি আসছে? যখন দুইটা ইনপুট সমান হচ্ছে তাহলে আউটপুট আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। এটা একটা কন্ডিশন যে দুইটা সেম ইনপুটের ক্ষেত্রে, যেমন সেম ইনপুট বলতে প্রথম ক্ষেত্রে দেখেন প্রথমটা 0 পরেরটাও 0, তাহলে সেম ইনপুটের ক্ষেত্রে আমরা আউটপুট পেলাম 0। এখানেও সেম ইনপুট, প্রথমটা 1 পরেরটা 1, এটার জন্য আমরা আউটপুট পেলাম 0। অথবা আরেকটা কন্ডিশন মনে রাখতে পারেন যে সিঙ্গেল 1 এর জন্য আউটপুট 1 হয়, মানে অ্যাটলিস্ট না সিঙ্গেল 1, হ্যাঁ। এই যে দেখেন এখানে ডাবল 1 ছিল, তাহলে আউটপুট 0। আপনি দুইভাবে মনে রাখতে পারেন। একটা হচ্ছে যে যদি ইনপুট সমান হয়, ইনপুট সমান হলে আউটপুট 0 হয়। এক্সঅর এর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ইনপুট সমান হলে আউটপুট কি হয়? 0 হয়। অথবা আরেকটা কন্ডিশন মনে রাখতে পারেন যে একটা 1 থাকলে ইনপুটে যদি একটা 1 থাকে তাহলে আউটপুটে কি 1 হয়। আর এক্স নরের যদি কন্ডিশন মনে রাখতে চান তাহলে এখানে হচ্ছে দেখেন ইনপুট সমান হলে আউটপুট 1 হয়। এক্স নরের ক্ষেত্রে মানে এক্স অর এর ক্ষেত্রে কন্ডিশন ছিল ইনপুট সমান হলে আউটপুট 0 হয়, আর এক্স নরের কন্ডিশন যদি মনে রাখতে চান তাহলে হবে ইনপুট সমান হলে আউটপুট কি 1 হয়। জাস্ট এটাই হবে। এখানে হবে যে ইনপুট সমান হলে
আউটপুট 1। এটা হচ্ছে এক্স নরের কন্ডিশন, আর এটা হচ্ছে এক্স অরের কন্ডিশন। এখন যে কোনো একটা মনে রাখবেন যেটা আপনার কাছে ইজি লাগে। এক্স অরের কন্ডিশন ইজি লাগলে এটা মনে রাখবেন, তারপরে জাস্ট এক্স অরকে রিভার্স করে দিলে দেখেন এক্স অরের যে আউটপুট দেখেন এক্স অরের আউটপুট আর এক্স নরের আউটপুট দেখেন জাস্ট রিভার্স। এখানে 0-র জায়গায় 1, এখানে 1-এর জায়গায় 0। তার মানে কন্ডিশন যে কোনো একটা মনে রাখবেন। তাহলে আমরা টোটাল কন্ডিশন কয়টা শিখতেছি? 3টা। কি কি? একটা হচ্ছে এই যে এটা মনে রাখবেন যে কন্ডিশন শিখবেন শুধুমাত্র 3টা। একটা হচ্ছে এন্ড গেট, তারপর হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে এক্স অর অথবা এক্স নর। তাহলে আমরা যদি এই 3টা গেটের কন্ডিশন মনে রাখি, একটা করে কন্ডিশন, তাহলে যেখানে আমরা কন্ডিশন কয়টা দেখছিলাম 24টা, 6টা যদি গেট হিসাব করি প্রত্যেকটা 4টা করে 24টা কন্ডিশন। 24টা কন্ডিশন আমরা এই 3টা কন্ডিশন দিয়েই আমরা কিন্তু 24টা কন্ডিশন মনে রাখতে পারতেছি। এখানে দেখেন এন্ড গেটের ক্ষেত্রে যেমন প্রশ্ন আসছিল যে নিচের কোন গেটে 2টা ইনপুট সমান হলে আউটপুট 0 হয়। দেখেন 2টা ইনপুট সমান হলে আউটপুট 0 হয়, আমরা এক্স অরে পাইলাম যে 2টা ইনপুট সমান আউটপুট 0। আবার দেখেন আপনি যদি ন্যান্ডেও যান, ন্যান্ডে গেলেও দেখবেন 2টা ইনপুট সমান হলে আউটপুট 0 এখানেও পাওয়া যায়। এরকম পরীক্ষায় যখন কন্ডিশন আসবে এই কন্ডিশনে কিন্তু 24টা কন্ডিশন মাথায় রাখা খুবই টাফ, আপনি মুখস্থ করলে পারবেন না। পরীক্ষায় যে কটা আসে একটা যদি আপনি মুখস্থ করে ফেলেন ওগুলো রিপিট হলে ঠিক আছে পারবেন, কিন্তু নতুন কোনো প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু ওই কন্ডিশন মুখস্থ রেখে লাভ হবে না। এজন্য এই 3টা গেটের যে কন্ডিশন এটা মনে রাখলে আপনি এন্ড গেটের কন্ডিশন মনে রাখলে এন্ড গেটে 4টা পারবেন, এন্ড গেট পারলে আবার ন্যান্ড গেটে যে 4টা ওগুলো আপনি পারবেন। অর গেটের একটা কন্ডিশন মনে রাখলে অর গেটে 4টা পারবেন, আর পাশাপাশি নর গেট যেটা ওটাও পারবেন। আর এক্স অরেরটা মনে রাখলে এক্স অরের 4টা কন্ডিশন, পাশাপাশি এক্স নরেরও 4টা কন্ডিশনে আপনি অ্যাটলিস্ট আপনি যে 4টা অপশন থাকবে 4টা অপশন 4টা গেট থাকবে ওগুলোর কন্ডিশন কিন্তু আপনি এই শতক সারণী লিখলেই আপনি কন্ডিশন অটোমেটিক ওখানে মিলাইতে পারবেন। এজন্য জাস্ট এই 3টার কন্ডিশন মনে রাখবেন। এই 3টার কন্ডিশন মনে রাখলে বাকিগুলো সবকিছু দেখবেন খুব ইজিলি পরীক্ষায় মানে পারবেন এবং কোনো কনফিউশন তৈরি হবে না। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।